এভরিওয়ান, এই ভিডিওটাতে থাকবে আমাদের ছোট পাপার কেক কাটিং এর কিছু মুহূর্ত। তো চলো যাই, এখন ওই বাড়ি থেকে দাদা ভাই আমাকে ফোন করে বললো যে এক্ষুনি শুরু হবে সেলিব্রেশন। তো চলো আমি এখন যাই, খুব তাড়াতাড়ি আমিও রেডি হয়ে গেলাম। এটাই হলো আজকের লুক আমার। তো যাই, চলো ওই বাড়িতে, আর কিভাবে কি হয় সবটাই থাকবে তোমাদের সাথে। তো চলো যাই এখন আমি জেঠুর বাড়িতে। তো আমি তো রেডি শেডি হয়ে জেঠুর বাড়িতে এসে পড়েছি। আর জেঠুর বাড়িতে আমি একবার নয় বহুবারই এসেছি দিনের বেলায়। এদিকে দেখছি রান্নার পিসি রান্নাও করছে। আর এটা হলো ছোট বাবার বার্থডে কেক, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এটাই হলো সেই ডেকোরেশন যেটা ছোট বাবার সেলিব্রেশনের জন্য করা হলো কেক কাটিং এর। তো এদিকে ফটোগ্রাফারের দাদারা সব শর্ট ফট নিচ্ছিল, সব তাদের সেট আপ রেডি করে। আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দিদিকে বলছিলাম যে অনেকটাই সুন্দর লাগছে তোকেও। আর এটা হলো আমার দাদাভাই, যেটা তোমরা সব ভিডিওতে দেখো হয়তো, মানে ছোট পাপার বাবা। আর এই ওয়ানটা দিদি বানিয়েছে আর আমি দিদির সাথে হেল্প করেছিলাম। রাত জেগে প্রায় 12টা 12:30 নাগাদ বানিয়েছিলাম এই ওয়ানটা, যেহেতু ছোট বাবার 1 বছরের জন্মদিন ছিল। তো কেমন হলো ওয়ানটা জানিও আমাকে কমেন্টে। আর তখন ছোট বাবার কেক কাটিং শুরু হয়ে গেল। কেক কাটিং এর সময় তখন আমাদের বাড়ির কিছু সংখ্যক মানুষ ছিল, সবাই তো আর আসেনি সময় মতো। তাই যে কজন ছিল, তো সেই কজনকে নিয়ে আমরা কেক কাটিংটা সেলিব্রেশন করলাম। খুব মজা করে আমাদের ছোট বাবার কেক কাটিংটাও হয়ে গেল। তো এখন এক এক করতে করতে বাড়ি শুদ্ধ সব বড়রা ছোট বাবাকে আশীর্বাদ করবে। তো তোমরাও আশীর্বাদ করো ছোট বাবাকে, ও যেন সুস্থ সবলভাবে দিন কাটাতে পারে আর হাসি খুশি যেন আমাদের মতনই সবসময় ভরে থাকতে পারে। হ্যাঁ, আমরা বাঙালি বাড়িতে সর্বপ্রথম শুভ অনুষ্ঠানে ধান দুপুরটাই ম্যাটার করে, তাই না বলো? তো এদিকে চলছে মা বাবাদের সাথে ফটোশ্যুট, মামাদের সাথে ফটোশ্যুট, ভিডিও শ্যুট, সবকিছুই চলছিল। এখানে আমি আর আমার ছোট বাবার একটা বন্ডিং তোমাদের সাথে শেয়ার করি। এই যে ছোট বাবা দেখছো থুতু করছে, এটা কেন করছে জানো? যখন আমরা ছোট বাবাকে নিয়ে কোথাও যাই, তখন ছোট বাবাকে আমি যদি বলি মামার দিকে তাকাও, তখন ও তাকালে যখন আমরা থুতু দিই, তো এই জিনিসটা ছোট বাবা আমাকে থুতু দিচ্ছিল। সো কিউট, তাই না? হ্যাঁ, এটাই হলো আমার আর ছোট বাবার খুব ভালো বন্ডিং। আর ছোট বাবাকে গনু দেখালে সবসময় আমার কাছে আসে আর আমার কোলে অনেকক্ষণ থাকেও। গনু বলতে চাইছি আমার গলায় একটা লকেট আছে গণেশ ঠাকুরের, সেটাই হলো গনু। তো তারপর সেই পায়েস খাওয়ানোর রিচুয়ালস, জন্মদিন মানেই পায়েস খাওয়ানো হয়। তো এই সেই রূপুর বাটিতে পায়েস খাওয়ানো হচ্ছে ছোট বাবাকে। এক এক করতে করতে ছোট বাবার প্রত্যেক কটা দিদু দাদুন সবাই মিলে তখন ছোট বাবাকে পায়েস খাওয়াচ্ছিল। আচ্ছা, ছোট বাবার বার্থডে স্টোরিতে দেওয়াতে একজন বলেছিল, তুমি কেন ওকে ছোট বাবা বলছো, ওর নামটাই তো বলতে পারতে। হ্যাঁ, আমি ছোট বাবাকে ছোট বাবা বলেই ডাকি, কারণ এটা যার যার একটা ভালোবাসার ডাক নাম। আর ওর ভালো নাম হলো রিয়ার্থ। তো এদিকে কথা বলতে বলতে গোপুসোনাও তোমরা দেখে নিলে, গোপুসোনাও খুব সুন্দর করে রেডি হয়ে বসে পড়লো। আর এখানে সব ভাই বোনদের সাথে ছোট বাবা খেলছিল। ও তাই আশীর্বাদ পাইব, আমরা একটু একটু আশীর্বাদ পাইতাম না? আমরাও তো একটু একটু আশীর্বাদ পাইতাম। আমরা একটু একটু আশীর্বাদ লই লই। দাঁড়া দাঁড়া, নমস্কার করে লই, আমরা নমস্কার করে লই। আমার মা দিদিভাইকে আশীর্বাদ করছিল, তখন আমরা বললাম যে আমাদেরকেও একটু আশীর্বাদ করো, কারণ দিদিভাইকে আশীর্বাদ করছো যেহেতু যেহেতু আমরা ভাই বোন 3জন, আমরা খুব ভালো বন্ডিং আছে। তো আমরা এভাবেই হাসি ঠাট্টা আমি সবার সাথেই করে থাকি। তো এদিকে দিদিভাই ছোট বাবাকে গিফট এবং আশীর্বাদ দিয়েও দিল। তো এদিকে আমরা বাড়ি শুদ্ধ সবাই সবাই মিলে বসে তখন হাসি ঠাট্টা গল্প সবকিছুই করছিলাম। ছোট বাবা একটা মজার গিফট পেয়েছে, এটার কিছু অ্যাক্টিভিটিস তোমাদেরকে শেয়ার করছি। আর কিছু কো, I love you. Tata. Good night. Sweet dream. তো এটা নতুন কোনো গিফট নয়, এটা অনেক পুরনো একটা গিফট, যেটা আমাদের ছোট বাবা এবছর পেলো, একটা ক্যাকটাস, যেটা কথা বললে রিপিট করে। তো এদিকে আমার বড় ভাগ্নে খেতে বসে পড়লো। তো তারপর আমরা এক এক করতে করতে খেতে বসে পড়লাম। তো মাঝখানের ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, একদম শেষ যে ডিশটা ছিল সেই ডিশটা খাওয়ার সময় মনে পড়লো। তো যাই হোক, তো এভাবে আমাদের ছোট বাবার বার্থডে খাওয়া দাওয়া সেলিব্রেশন অনেকটা জমজমাটভাবে করলাম। তো তারপর আমি দিদি দাদাভাই সবাই তখন আমরা বাড়ি চলে যাচ্ছি, দিদিরাও দিদির বাড়ি চলে যাবে। ভাগ্নের যেহেতু পরের দিন এক্সাম ছিল, আর আমার বাড়ি যেহেতু একদম পাশাপাশি বাড়ি, তখন আমিও বাড়ি চলে যাব। তো এভাবেই আমি আর দিদি হাসি ঠাট্টামি করছিলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল তখন। দিদি বলছিল দিদিকে এখানে ছবি তুলে দিতে, কিন্তু এখানে অন্ধকার আসবে, আমি তখন এটাই বলছিলাম। তো তখন আমরা ভাই বোন হাসি ঠাট্টামি করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও কমেন্টে। টাটা, বাই।